ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 46। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 47। তো এর আগে যে আরও 46টি ভিডিও করা আছে, তোমরা যদি এখনও সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন অন বলছে, আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ধননন্দ। যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তখন মগধের সম্রাট ছিলেন ধননন্দ। কোশ্চেন 2, সাতপুরা হলো একটি কোন ধরনের পর্বত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, স্তূপ পর্বত। সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, পশ্চিমবঙ্গ রাজ্য ফুল বলছে পশ্চিমবঙ্গের রাজ্যের ফুল কোনটি বা রাজ্য ফুল কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, শেফালি বা জুই। শেফালি বা জুই ফুল হল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। বলছে, মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেড স্কেলে এর মান কত হবে? তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব। কোশ্চেন 4 বলছে, মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। বলছে তাহলে সেন্টিগ্রেড স্কেলে এর মান কত হবে? কোশ্চেনটি এইভাবে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 36.89 ডিগ্রি সেলসিয়াস। তো এটা সঠিক উত্তর। কোশ্চেন 5 বলছে, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, স্যার স্টাফোর্ড ক্রিপস। তিনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, দুপ্লে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থসমূহ যে তাপশক্তি উৎপন্ন করে তাকে কি বলা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, শ্বসন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশনে বলছে বাবাবুদান পাহাড় থেকে। তাহলে ভদ্রাবতী লৌহ ইস্পাত কারখানায় তাহলে কোথা থেকে লোহাটা আসে? বাবাবুদান পাহাড় থেকে আকরিক লোহাটা আসে। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, সুপ্রিম কোর্ট কোন বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, কেশবানন্দ ভারতী কেস। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10 বলছে, মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে নিম্নোক্ত কোন নির্দেশটি দেয়? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বৃদ্ধি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, শুষ্ক বরফ হলো কি? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। কোশ্চেন 11-এর কোশ্চেনটি ছিল, শুষ্ক বরফ বলতে কী বোঝায় বা শুষ্ক বরফ কী? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, কঠিন CO2 বা কঠিন কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন 12, কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, রাজেন্দ্র। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, গুজরাটের প্রধান বন্দরের নাম কি? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, কান্ডালা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14 হচ্ছে, কোন তন্ত্র বিভিন্ন অঙ্গের কার্যের মাধ্যমে সমন্বয় সাধন করে? তো এখানে সঠিক উত্তর অপশন সি, স্নায়ুতন্ত্র। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, K2। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16 বলছে, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়। কোশ্চেন 17, তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংরক্ষিত রয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ধারা 19-এর 1 নং ধারাতে। কোশ্চেন 18, ভাইরাস প্রথম কে চিহ্নিত করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার তিনি প্রথম ভাইরাস চিহ্নিত করে। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, নষ্ট নীড়ে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে পরিচিত বা বিবেচিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সাধারণ পরিষদ। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21 বলছে, আর্কিওপটেরিক্স হলো কি বা আর্কিওপটেরিক্স বলতে কী বোঝায়? তো এখানে কারেক্ট অ্যান্সার হলো একটি পাখির জীবাশ্মকে বলা হয় আর্কিওপটেরিক্স বা আর্কিওপটেরিক্স বলতে বোঝায় একটি পাখির জীবাশ্ম। কোশ্চেন 22 বলছে, বঙ্গভঙ্গ কার্যকর হবার তারিখ কী ছিল বা কবে বঙ্গভঙ্গ কার্যকরী হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 16 অক্টোবর 1905 সাল। কোশ্চেন 23, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, -253 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন 24, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, বাচেন্দ্রী পাল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, জুরাসিক পার্ক বইটি কে লিখেছে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, মাইকেল ক্রিকটন। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে আছে 1 সেপ্টেম্বর 1942। কোশ্চেন 27, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, 101তম সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি লাগু হয়। কোশ্চেন 28, শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত কোন নদীতে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, কাবেরী। কাবেরী নদীতে শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত। অপশন এ কারেক্ট অ্যান্সার। চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অসম। কোশ্চেন 30, বলছে কোন কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, মহিলা হকি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31, আদিনা মসজিদ কে নির্মাণ করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, সিকান্দার শাহ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সিতেছি পেট্রো রাসায়নিক শিল্পকে বলা হয় আধুনিক শিল্পদানব। কোশ্চেন 33, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? তখন সঠিক উত্তর করবো অপশন এ, 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। কোশ্চেন 34, বলছে কাথিয়া ওয়াড় উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, গুজরাট। গুজরাটে কাথিয়া ওয়াড় উপদ্বীপ অবস্থিত। কোশ্চেন 35, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে। কোশ্চেন 36, এমআরআই কে আবিষ্কার করে? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা ছিল এমআরআই কে আবিষ্কার করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, পিটার ম্যানসফিল্ড। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37, ভারতে কোন মাসে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, জুন মাসে। কোশ্চেন 38, বলছে কথা অমৃত সমান এর শিল্পী কে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন, কথা অমৃত সমান কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, বলছে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ক্লিপবোর্ডে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, জুলাই 1947 সালে ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল। অপশন এ কারেক্ট অ্যান্সার। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। আর তোমাদের ভিডিও শেষ একটাই কথা, আগামী কয়েকদিনের মধ্যে ইংলিশের প্র্যাকটিস সেট, রিজনিংয়ের ক্লাস, ইংলিশের গ্রামার ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল কিছু ক্লাস, এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে চালু হবে। তো অবশ্যই পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী ঠিক এই সময় একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে।